সাল রাজা রামমোহন রায় জন্মেছিলেন সেই বছরে। আর সমাজের সংস্কারক হিসাবে তার নাম সারা বিশ্বের কাছে পরিচিত। তিনি মহিলা সমাজের কাছে প্রণম্য একজন মানুষ। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন এবং এসে চলে গেছেন এমন একটি জেলায়, যে জেলায় রাজা রামমোহন রায়ের জন্ম। আমাদের কিন্তু সৌভাগ্য, আগেও এসেছিলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান নিয়ে একটু এদিক ওদিক হয়ে গেছিল। আসলে মুখস্থটা ভালো করে করা হয়নি। এবারে কিন্তু মুখস্থটা ভালোই হয়েছে, তাই সৌভাগ্য তো আমাদের বটেই। তা এই মানুষটি রাজা রামমোহন রায়, তিনি তো সামগ্রিকভাবে সমাজের সংস্কারক ছিলেন। শুধুমাত্র বাংলার মহিলাদের নন, তিনি ব্রাহ্ম সমাজের একজন হয়ে গোটা সমাজ ব্যবস্থার পরিবর্তনের ডাক দিয়েছিলেন। এবং যখন মাননীয় প্রধানমন্ত্রীর চোখের জল পড়ছে সন্দেশখালির অভিযোগকে কেন্দ্র করে, তখন মণিপুরের সময় তো চোখের জল পড়তে দেখলাম না, রাজা রামমোহন রায়কে স্মরণ করতে আমরা শুনলাম না। কই উন্নাওয়ের সময় তো হয়নি, হাতরাস সেই সময়ও হয়নি, মধ্যপ্রদেশ সেই সময়ও নয়, কোনো জায়গায় নয়। আর কি এখানে বাংলায় এসেছেন, একটু বলতে হবে, তাই মুখস্থ করে এসেছেন। সন্দেশখালিতে যে অভিযোগ হয়েছে, সেই অভিযোগগুলির কিন্তু তৎপরতার সাথে তার যে প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে, পদক্ষেপ নিতে হবে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন। এই সমস্ত কুমিরের চোখের জল ফেলে এখানে কিছু হবে না। মনে রাখতে হবে, এই রাজ্য বাংলা, আর এই রাজ্য থেকেই এই ধরনের সমাজ সংস্কারকরা, তারা এই রাজ্যেই জন্মেছেন, এই রাজ্য থেকেই সমাজ ব্যবস্থার পরিবর্তনের ডাক দিয়েছেন। সুতরাং এখানে এসে বলে আর বাকি ভারতবর্ষের কথা ভুলে গেলে সেই প্রধানমন্ত্রী যে কতটা মহিলা সমাজের প্রতি তার সম্মান, সেটা ভালোভাবেই বোঝা যায়। তাই আজকে আমরাও বলতে চাই যে আপনি দয়া করে কুমিরের চোখের জল ফেলবেন না, বরঞ্চ মহিলা সমাজকে সমৃদ্ধ কি করে করতে পারেন সার্বিকভাবে সে কথা ভাবুন।